পরিবেশন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরবি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। 4 দিনের জন্য বাঁকুড়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 4 দিনের সফরের আজ শেষ দিন। আজকে সুনুক পাহাড়িতে সভা করছেন মুখ্যমন্ত্রী। সেখানে ইতিমধ্যেই সভা শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়া সার্কিট হাউস থেকে সুনুক পাহাড়ি যাওয়ার পথে রাস্তায় তৃণমূল কর্মী সমর্থক বোঝাই অসংখ্য গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সোনামেলা গ্রামের কাছে আচমকাই রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী বোঝাই গাড়িগুলিকে আগে পাস করিয়ে তারপর মুখ্যমন্ত্রীর কনভয় ফের সুনুক পাহাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। ইতিমধ্যেই সুনুক পাহাড়িতে সভা শুরু হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন বেশ কিছু তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দেখা গিয়েছে হাজার হাজার মানুষের ঢল, তৃণমূল সমর্থকদের ভিড় উপচে পড়ছে সুনুক পাহাড়ির সভার কাছে। আজ সকালে সিউড়িতে মর্নিং ওয়াকে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করেন তিনি। পাশাপাশি আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতেও ছাড়েন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারো দয়ায় বিজেপি পশ্চিমবাংলা রাজনীতি করছে না। মনে রাখুন, আগামী দিন ওনাদের মাঠ লাগবে। 5 স্টারের কালচার তো ওনাদের, জঙ্গলমহলে 5 স্টার হোটেল নেই, উনি যেন মনে রাখেন। কারণ লোকে খেতেই পায় না, পান্তা মুড়ি খেয়ে বেঁচে থাকে। আমরা লোকের বাড়িতে ডাল ভাত আর আলু পোস্ত খেয়েছিলাম, সেটা আপনারাও দেখিয়েছেন। কারো যদি চোখের দোষ থাকে, আমার দোষ নয়, সুস্থতে যাক। বালুরঘাট বঙ্গী এলাকায় ট্রেনের মধ্যে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সকালে বালুরঘাটের বঙ্গী বিপ্লবী সংঘের সামনে ট্রেনের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে বঙ্গী বৈদ্যনাথ পাড়ার রংমিস্ত্রি সনাতন মণ্ডল গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালে ড্রেন থেকে উদ্ধার হয় তার দেহ। যদিও এলাকাবাসী জানায় সনাতন মৃগের রোগী ছিল। এর আগেও সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেত। কি কারণে মৃত্যু হলো পুরো বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। এই যে 4টা সাড়ে 4টার দিকে কাজের থেকে আসলো, আসে তো ওই যার কাজ করে তার আবার ফোন নিয়ে করছে, একটা বোতাম সেট হলে ফোন হলে পরে নিব, তো খোঁজ করতে গেল পেলো না। ওই আবার একটা লোকে ফোন করলো জোড়াবিদের ওখানে, কই কি বাপ্পা দা একটু ওই যে সুদন দা আসলে পরে একটু ফোন করে বললো, তো ওই যে মোবাইল বলে নিবে, মোবাইল তো হচ্ছে পাওয়া গেল না। তো বললো ওই ফোনে কারোর সাথে গল্প করছিল, গল্প করতে করতে ব্যাটা আমি আবার ঘুমলে ব্যাটা নিয়ে গেলাম। ঘুমলে ব্যাটা আবার ফিসের মধ্যে করলো কি দা, ওরা তো বাবা হচ্ছে নিজে মনে মেরে ফেলছে। তো ওটা মুখ তো ঠেতলা করে দিছে, রক্তপাত তো মেরে ফেলে দিতে। আমার অনেক মেরে যাই মেরেছে, তারা যেন ওরকম সর্বনাশ। নিউটাউন নারকেল বাগান মোড়ে পথ দুর্ঘটনা, বাসের ধাক্কা বাইকে, গুরুতর আহত ওই বাইক আরোহী। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। আজ সকাল 11টা নাগাদ বারাসত বি গার্ডেন রুটের একটি বাস বারাসত থেকে বি গার্ডেনের দিকে যাওয়ার সময় নিউটাউন নারকেল বাগান মোড়ে একই রাস্তা দিয়ে যাওয়া একটি বাইকে ধাক্কা মারে। ছিটকে পড়ে বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত নিউটাউন ট্রাফিক পুলিশ প্রথমে তাকে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। ঘাতক বাসটিকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। বাস চালক পলাতক। পূর্ব দেবীপুর ঘোষের চক গ্রামে বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের সূত্রে যেমনটা জানা গিয়েছে, নদী পার হয়ে গ্রামে ঢুকেছে একটি বাঘ। তারা বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার গ্রামবাসীরা। ইতিমধ্যেই খবর দেওয়া হচ্ছে মইপিট থানা ও বন দপ্তরকে। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এই মুহূর্তে আমরা পূর্ব দেবীপুর ঘোষের চকে দাঁড়িয়ে, যেখানে আজ ভোর রাতে বাঘের হানা দেখা দিয়েছে। বাঘ ইতিমধ্যে লোকালয়ের মধ্যে ঢুকে এখানকার সাধারণ মানুষ ভয় বিতস্ত। এই মুহূর্তে আমরা বিশেষ করে দুটো অঞ্চল জুড়ে বহু মানুষ সেখানে উপস্থিত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং ফরেস্ট দপ্তরকে আমরা জানিয়েছি। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।